আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আপনারা জানেন বাংলাদেশের জামাত ইসলামী এবং তার সাথে আছে ইসলামী শাসনতন্ত্র। তো এরা একটা কথা প্রচার করতেছেন, তারা বাংলাদেশে ইসলাম কায়েম করবেন, ইসলামিক দেশ বানাবেন। আর তাদের এই কথায় গ্রামের সহজ সরল বা অশিক্ষিত যে মানুষগুলো আছে, যারা খুব একটা ভালো রাজনীতি বুঝে না বা সারা পৃথিবী সম্পর্কে খুব একটা ধারণা নেই, এই শ্রেণীর মানুষগুলো এদের কথায় খুব নাচে, খুব বিশ্বাস করে যে জামাত ইসলাম আসলে অবশ্যই বাংলাদেশটা ইসলামিক দেশ হবে। জামাত ইসলাম যদি আসে তাহলে কোনোদিনও বাংলাদেশটা ইসলামিক দেশ তারা করতে পারবে না, সেই শক্তি বা ক্ষমতা তাদের নেই। এটা বাস্তবতা, মানতে হবে। কারণ জামাত ইসলামের যে আদর্শিক গুরু, জামাত ইসলামের যে মেইন গুরু যারা, সে পাকিস্তান, যাদের স্বপ্নে বিভোর থাকে জামাত ইসলাম, যেখান থেকে তাদের জন্ম, যেখান থেকে তারা বাতাস পায়, সে পাকিস্তানও কিন্তু ইসলামিক দেশ ঘোষণা করতে পারে নাই, ইসলামিক দেশ করতে পারে নাই। সে পাকিস্তানেও কিন্তু জামাত ইসলাম তৃতীয় চতুর্থ নম্বরে আছে, তারাও ক্ষমতায় যেতে পারে নাই। আবার দেখেন তুরস্ক, সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে, সেই 57টা মুসলিম দেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে অর্থনৈতিক বা সামরিক দিক থেকে তুরস্ক। কিন্তু সে তুরস্কও কিন্তু জনাব এরদোগান, তিনিও কিন্তু ইসলামিক দেশ ঘোষণা করে নাই। কারণ ইসলামিক দেশ ঘোষণা করা এত সহজ না। ইসলামিক দেশ ঘোষণা করলে সাথে সাথে যারা সারা পৃথিবীর রাজনীতি পরিচালনা করেন, যারা সারা পৃথিবীতে শক্তি প্রদর্শন করেন, তারা এসে সাথে সাথে ওই দেশটাকে গুঁড়িয়ে দিবে মাটির সাথে, তাতে কোনো সন্দেহ নেই। আপনারা দেখেছেন যে মধ্যপ্রাচ্যে আরব বসন্ত তৈরি হয়েছিল, সেখানে এই আরব বসন্ত কারা করিয়েছে এগুলো এখন একেবারেই স্পষ্ট, সবাই জানে। আরব বসন্তের মাধ্যমে খিলাফত তারা কায়েম করবে এই কথা বলেছিল। তারা কিন্তু আরব বসন্ত তৈরিও করে দিয়েছে, খেলাফত তৈরি করার জন্য মানুষকে উদ্বুদ্ধও করেছে। আবার তারাই চলে এসেছে, এসে সব কিছু ডিসমিস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। মুসলমানের ভিতরে যত মেধাবী মানুষ ছিল, যত চৌকস মানুষ ছিল, যত সাহসী যুবক যুবতী ছিল, সব একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তারা। অর্থাৎ এই খেলাফতের নাম করে মুসলমানকে তাল দিয়ে আরব বসন্ত তৈরি করে মুসলমানদেরকে শেষ করে দিয়েছে, অর্থনৈতিকভাবে শক্তির দিক থেকে, সব দিক থেকে। এটাই হচ্ছে, চলতেছে আন্তর্জাতিক রাজনীতিতে। তাই বুঝতে হবে যে জামাত ইসলাম মানুষকে যে আশা দেখাচ্ছে বাংলাদেশটাকে একটা ইসলামিক দেশ করবে, এটা কখনোই করতে পারবে না। তারা শুধু ধোঁকাবাজি করে মানুষের সাথে। তারা এই ধোঁকাবাজি করে মানুষকে উল্টো বুঝিয়ে, ভুল বুঝিয়ে কিছু ভোট নিতে চায়, কিন্তু তাদের সেই ক্ষমতা নেই বা তারা সেটা করতেও পারবে না। আবার তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেন তারা নেতা। তারা বলেন তাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করতে গিয়ে কাফেরদের কাছ থেকে মারাত্মক প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন। তার দন্ত মোবারক পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি নীতি আদর্শ চেঞ্জ করেন নাই, নীতি আদর্শ থেকে বিচ্যুতি হন নাই। তিনি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন হিজরত করতে, কিন্তু তিনি গিয়ে কাফেরদের সাথে সখ্যতা করেন নাই, কাফেরদের সাথে মিশে যান নাই। আমরা দেখেছি এই 15 বছরে শিবির যেটা বলেছে সাংবাদিক সম্মেলন করে, যে তারা ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল, তারা আওয়ামী লীগ করেছিল,
এবং আওয়ামী লীগ করে হেলমেট পরে যাতে তাদেরকে কেউ না চিনে, আওয়ামী লীগের সামনে সামনে বা ছাত্রলীগের সামনে সামনে গিয়ে মানুষকে হত্যা করা, খুন করা, ধর্ষণ করা সবকিছুই তারা করেছে ছাত্রলীগকে আরো প্রশ্নবিদ্ধ করার জন্য। এগুলো কি করেছে? আওয়ামী লীগকে আরো বেশি দিন ক্ষমতায় থাকতে তারা সুযোগ করে দিয়েছে। আর যদি আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা থেকে না যাইতো, তাহলে তারা আজীবন এই ছাত্রলীগ করার পর আওয়ামী লীগ করতো, তারা এই আওয়ামী লীগের রাজনীতির সাথেই থাকতো। তাহলে তারা কি করলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নবী মানেন, নেতা মানেন, তাহলে তারা এই কাজটা কিভাবে বলে? এটাকে তো বলা হয় মুনাফিক, যাদের মনে এক অন্তরে আর এক। কোরআন হাদিসে কোথাও কি আছে যে তুমি বিপদে পড়লে গিয়ে তুমি আওয়ামী লীগের সাথে মিশবা বা শত্রুর সাথে মিশে গিয়ে এই মুনাফিকি করবা? আল্লাহ কি বলেছেন? যে পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে কোরআনকে অনুসরণ করে চলতে বলেছে। রক্ষা করার মালিককে আল্লাহ, বাঁচানোর মালিককে আল্লাহ, মরণ দেয় কে? আল্লাহ। তো আপনি মরার ভয়তে গিয়ে আওয়ামী লীগের সাথে মিশে যাবেন, তাদের সাথে মিশে গিয়ে রাজনীতি করবেন, আর এখন এসে বড় বড় কথা বলবেন, এটা তো হয় না। এটা হয় মুনাফিকি, এটা নবীর আদর্শ নয়। এভাবে করে তারা এক এক করে মানুষকে ধোঁকাবাজি দেয়। এই জামাত ইসলাম, তারা মুখে বলে ইসলামের কথা। আপনারা কি কোনোদিন দেখেছেন যে তারা ইসলামের পক্ষে? অর্থাৎ ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এই কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআনের ভিতরে সবকিছু আছে, ইসলামে সবকিছু আছে। সুদ খেও না, ঘুষ খেও না, ধর্ষণ করো না, অন্যায় করো না, পাপ করো না, সবকিছুই আছে। নামাজ পড়ো নিয়মিত, রোজা রাখো। আপনার কি কখনো দেখেছেন যে জামাত ইসলাম একটা কর্মসূচি দিছে সারা দেশ ব্যাপী, যে আগামী 1 মাস বা 1 সপ্তাহ আমরা শুধু নামাজের উপরে দাওয়াত দিব মানুষকে, যে তোমরা নামাজে আসো, নামাজ পড়ো, ইসলামের পথে আসো? এরকম কোনো কর্মসূচি দিছে? দেয় নাই কিন্তু। বা এই যে রোজার মাস আসে, একটা মাস রোজা থাকে, রোজার 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে কি তারা এরকম কোনো কর্মসূচি দিছে যে আসেন আপনারা সবাই রোজা রাখুন? তারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তাদের কমিটি আছে, তারা কি কাউকে দাওয়াত দিয়েছে যে আসুন আপনারা রোজা রাখুন, নামাজ পড়ুন? এরকম কোনো কর্মসূচি কিন্তু তারা দেয় নাই। ঠিক তদ্রুপ ভাবে আপনারা কি কখনো শুনেছেন যে তোমরা ঘুষ খেও না, তোমরা সুদ খেও না? এরকম কোনো কর্মসূচি কি তারা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে বা দলীয়ভাবে বা সারা বাংলাদেশে? এরকম কোনো প্রচার প্রচারণা করেছে? করে নাই। কারণ তারা আসলে মুখে বলে ইসলামের কথা, বাস্তবে দেখা যায় না ইসলামিক কর্মকাণ্ড খুব একটা। তারা কি করবেন? ক্ষমতায় যাওয়ার জন্য, ইসলামকে ব্যবহার করার জন্য যত রকম অভিনয় আছে তারা সেটা করতেছেন। আপনি ক্ষমতায় গিয়ে ইসলাম প্রচার করবেন আর ক্ষমতার বাইরে থাকলে আপনার ইসলাম থাকবে না, তা তো হতে পারে না। এটা হতে পারে না। যদি আপনার ইসলাম মনের ভিতরে থাকে, যদি আপনি সত্যিকার ইসলাম চান, তাহলে মন মানসিকতা, মননশীলতা, আপনার কর্মকাণ্ড সবকিছু দিয়ে ইসলাম প্রচারিত হবে, প্রকাশ পাবে। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তারা শুধু মানুষকে ধোঁকাই দিয়ে যাচ্ছে এক এক করে। এটা তো ইসলামিক প্রচার হতে পারে না, ইসলামিক কাজ হতে পারে না। তো ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিবেচনা করবেন এই কথাগুলো। আর জামাত ইসলাম শিবির হাজার হাজার নামে বেনামে আইডি খুলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা কি নবী কখনো বলেছে যে তোমরা এরকম অপপ্রচার করো, অন্যের নামে গীবাত করো, তাও মিথ্যা? এটা তারা করে যাচ্ছে। আপনি যদি আইডিগুলোর নাম দেখেন, দেখবেন ময়না বিবি, হাসিনা বেগম, এরকম। তা আমি অনেক আইডিতে এরকম যোগাযোগ করেছি, খোঁজ করেছি, দেখলাম সব ফেক। কারণ
ওই আইডি দিয়ে যে ধরনের কথাবার্তা হয়, যে ধরনের রাজনৈতিক বক্তব্য আসে, সাধারণত বাংলাদেশের মেয়েরা এই ধরনের রাজনৈতিক জ্ঞান তাদের নাই, তারা এই ধরনের কথা বলে না। সব দেখা যায় এগুলো তাদের সব ভুয়া। এরকম করেই চলতেছে জামাত ইসলাম। তার ফলাফল কি হবে? সত্যের জয় হবে না মিথ্যার জয় হবে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।